दीदी एक बार फिश वो वाला दिखा दो। बाप रे बाप, कितना किलो होगा ये? कितने किलो होगा दीदी ये? ये पूरा कितना किलो होगा दीदी? 10 किलो? 9.5 10 किलो हो जाएगा। काटो, हाँ हाँ पेटी लूंगा सर। ये पहले का 30 रुपया बाकी था, आज नहीं लेगा, अब दे लो। इलिस आया कहाँ? ये वाला कतला क्या चालानी है क्या? लोकल है ये वाला? लोकल है ये वाला चालानी? ये बड़ा वाला रहो कतला? ये बड़ा वाला कतला चालान? नहीं जो चालानी। अच्छा चालान, अच्छा अच्छा ठीक है। काटो दीदी काटो, मैं पेटी लूंगा उसको। इलिश नहीं ना? अच्छा Ako kung sinigang. Tengra hai basama sai. এটা ইলিশ না? अच्छा तेल भी अच्छा। नहीं पूरा कितना होगा? 2 किलो हो जाएगा। 2 किलो नहीं पूरा नहीं है। कम लोकल रुई होगा, छोटा एक देखिए ना। कितना हो रहा है ये? कितना है? 1 केजी है। ऊपर में तेल लगा हुआ है क्या दीदी? तेल ये कौन सा तेल है क्या? तेल है तो तेल हटा दो। नहीं नहीं तो एक साथ हो वो एक साथ है ना? तो क्या पोरी को दियो? ये कितना हो रहा है वजन? 1 किलो 100 ग्राम। और थोड़ा सा दे दो, यहाँ से 1.5 किलो कर दो हमको। हाँ पेटी का सब काटी, पेटी का भाग दे दो। इसका हाफ दे दो पेटी का भाग। ठीक हो गया। हाँ ठीक है। মর্নিং এভরিওয়ান, আজ থার্সডে, সকাল এখন 8:30টার মতো বাজে। মঙ্গলবার দিনকে ভিডিও করেছিলাম, মঙ্গলবার দিন ভিডিও করার পর ছেলেকে দেখালাম যে হচ্ছে যাচ্ছি। ছেলেকে স্কুল থেকে নিয়েছি, যাওয়ার পরই দেখি গায়ে জ্বর। সেদিন সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে এসেই ওষুধ ঘরে ছিল, দিয়েছি। সেদিকে ডাক্তার বুকিং করেছিলাম, কিন্তু ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য ডাক্তার দেখা যেতে পারিনি।
কালকে ডাক্তার বুকিং করে কালকে ডাক্তার দেখিয়েছি, গলায় বলে ইনফেকশন হয়েছে, ঠান্ডা গরমে ইনফেকশন হয়েছে, তো ওষুধ দিয়েছে, তো গলায় ব্যথা বলছে, নিজে খেতে চায় না, আরও খাওয়া নিয়ে ঝামেলা করছে। সকাল সকাল একটু রান্না করে দিচ্ছি, কালকে বাজারে গেছিলো। কালকে মাছটা তো আপনাদের দেখিয়েছি, বাজার থেকে কত বড় মাছের এনেছি, সেই মাছটাই রান্না করছে পায়েল এখন। আজ বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে, আগে রান্নাটা একটু করে নিই, ওকে একটু খাইয়ে নিয়ে তারপর যদি ও একটু ঘুমোয় তাহলে সকালে উঠেছে। স্কুলে আর পাঠাবো না আমরা এখন, তারপরে পুজোটা দিয়ে এখন স্কুলে পাঠাবো না কদিন, এখন কদিন স্কুল যাওয়া যাবে না ঠান্ডার মধ্যে। এমনি এগুলো খুব বৃষ্টি আবার ঠান্ডা আবার একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে গেল, এই ঠান্ডা গরমেই শরীরটা খারাপ হয়। বাইরেটা একটু দেখাই আপনাদের। সকালবেলা সকালবেলা উঠেছি তখন দেখলাম বৃষ্টি পড়ছে, এখন আবার একটু বৃষ্টিটা কমেছে, একটু রোদ ওঠে, রোদের ভাবি, রোদই উঠেছে একটু হালকা, কিন্তু বেশ ঠান্ডা লাগছে। দেখুন আমি সব গরম জামা কাপড় পরে বসে আছি, না পড়লে হবে না। পূজান ঘরে বসে আছে, পূজানের গলা ব্যথা জ্বর, একটু দেখা করেই আসি, চলুন। সবাই একটু হাই বলে দাও, বলো আমার জ্বর হয়েছে, গলা ব্যথা হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে। আচ্ছা नहीं आए बेटा, बेशी बेशी एक पिट होक ना, तब तो 4 पीस नहीं लेकर মাছ ভাজা হয়ে গেছে? হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, আলুটা একটু ভাজা বসবো। আলু ভাজবে? আলু দিয়ে করবে? আলু দিয়ে করবে। এখানে কি আছে? আলু কেটে ধুয়ে রাখলাম, একটু 5 করে সোমবার দেবো। এটা কি সোমবার দিচ্ছ? 5 করে সোমবার। আচ্ছা, আর এর মধ্যে হলো আদা আর পেঁয়াজ বাটা। আদা পেঁয়াজ বাটা? আদা পেঁয়াজ বাটা। এবার আলুগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এই যে মার পড়ছে, এর মধ্যে দিচ্ছি একটু হলুদ। হলুদ দিচ্ছি, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন। এবার একটু ভালো করে এটা ভাজা ভাজা মতো করি। মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটাও তার সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। এটা কি হবে? মাছের কালিয়া? কালিয়া, হ্যাঁ। এই মাছের ঝোল খুব একটা ভালো লাগবে না, কালিয়াটা আমি শুধু পেটির ভাগটাই তো এনেছি। হ্যাঁ,
আর কোনো কিছু আনি খালি পুরো প্লেন পেটি এনেছি। গ্যাসটা বুক করেছিল, গ্যাসটা বুক করেছিলাম কিন্তু আমি তো পিছনে আবার এখানে গ্যাস চট করে পাওয়া যায় না, গ্যাসের অনেক সমস্যা রয়েছে, গ্যাস বুক করলে আসে না। এখানে গুয়াহাটি থেকে গ্যাস আসে তো মাসে একবার গাড়ি আসে। বুক তো করে রেখেছি সে বুক তো কবে, করে রেখেছে কিন্তু কবে। কোনো গ্যাসের কোনো নামই বার্তা নেই। আবার আলাদাভাবে ফোন করতে হয়, ফোন করে বারবার বলতে হয় তারপরে বাসে। ঠিক আছে মেসেজ হোয়াটসঅ্যাপ করবো না। গ্যাসের ভীষণ সমস্যা এখানে, সহজে গ্যাস পাওয়া যায় না। এক মাসে গাড়ি আসে, তখন গাড়ি এসেছিলো তখন আমার 2টো সিলিন্ডারই রয়েছে, একটা চলছে আর একটা পুরো ভর্তি। তো তখন দিয়ে দিতে গায়ে লাগছে যে দিয়ে দেবো, চলছে সিলিন্ডারটা, কিন্তু আমার সত্যিকারই তাই। তারপরেও আমার প্রায় 10 দিনের মতন গ্যাসটা চলেছে। তা 10 দিন ধরে দিয়ে দিতে কেন আমি গায়ে লাগবো না। এখন সিলিন্ডারটা আমার শেষ হয়ে গেছে, এইটাও সব লাগিয়েছে। তারপরে কোথাও শুনেছেন গ্যাসের মধ্যে জল থাকে? আমাদের এখানে শিলংয়ের গ্যাসের মধ্যে আমার 2-3 বার হয়েছে, পাশের বাড়িতে হয়েছে, গ্যাসের মধ্যে জল রয়েছে, মানে সিলিন্ডারের মধ্যে জল ভর্তি, কিছুটা উপরে গ্যাস থাকে তার নিচে জল। আমার দুবার হয়েছে এরকম। আমাদের 2 বার হয়েছে। একবার। পাশের ঘরে যে ওই নেপালি যে ফ্যামিলি রয়েছে যাদের জন্মদিনে গেছিলাম তাদেরও হয়েছে একবার, নিচে হয়েছে। নিচেও হয়েছে একবার, তো এরকম রয়েছে গ্যাসের মধ্যে জল। তবে ওরা পাল্টে দিয়েছে, আমরা যখনই কমপ্লেন করেছি ও বললো আমাদের হাতে নেই, কারণ গুয়াহাটি থেকে এভাবে হয়ে এসছে গ্যাস সিলিন্ডারগুলো। তো বলার সাথে সাথেই ওরা একদিনের মধ্যে এসে গ্যাস নিয়ে ওই সিলিন্ডারটা নিয়ে গেছে, তার বদলে নতুন ভরা গ্যাস সিলিন্ডার আমাদের দিয়ে গেছে। সবার ক্ষেত্রেই হয়েছে, আমাদের একার না। না নিচে ইয়েদের ক্ষেত্রে আবার টাকাও নিয়েছিল, ওরা যেহেতু 15 দিন মতো চালিয়েছিল ওদের কাছে আবার টাকা নিয়েছিল, কিছু টাকা নিয়েছিল। কাদের কাছ থেকে? আন্টি না শালুর কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ। কিসের টাকা? গ্যাস বলছে আপনারা কিছুটা খরচা করেছেন সেই জন্য টাকা দিতে হবে। ওরা প্রায় 10 দিনের মতন চালিয়েছিল। ও এবার কি দিচ্ছে? এবার দেবো আদা পেঁয়াজ বাটা। এবারে দেবো আদা পেঁয়াজ বাটাটা। এটা আস্তে আস্তে হোক, আলুটাও তত করে সিদ্ধ হয়ে যাবে। এটা আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটা তো হতে সময় লাগবে, হতে কষতে সময় সময় লাগবে, লাগবে। হ্যাঁ সময় লাগবে। এটা আবার চাপা দিয়ে দেবো। সুন্দর সেন্ট বেরিয়েছে। কষা কষা হয়ে গেছে। কষানো হয়ে গেছে? হ্যাঁ দেখো তেল ছেড়ে দিয়েছে। একটু ভাজা হবে, আর একটু ভাজা ভাজা হবে। মাছটা দিয়ে ভাজা করতে হবে। না এটা একটু ভাজা ভাজা হবে তারপর হচ্ছে। মাছটা কোথায় রয়েছে? মাছটা যেখানে দিয়ে দিয়েছি সেখানে মাছ ভাজা হয়ে গেছে, এই মাছগুলি যাবে ঝোলের মধ্যে। আর একটু পেঁয়াজ আদা দেবে না? পেঁয়াজ আদা দেবে কিছু? না আর কিছু দেবো, দেওয়া হয়ে গেছে সব কিছু। একটু ভাজা ভাজা হবে, তারপর মাছটা দিয়ে একটু কষিয়ে তারপর জল দেবো। অল্প জল দেবো, এটাতে শুকনো শুকনো মতন হবে, এটা বেশি ঝোল ঝোল হবে না, গামা খাওয়া হবে। এটা হ্যাঁ এটা গামা খাওয়া। এটা সবাই একটু ডাল করবে।
কি হলো চোখে? হয়ে গেছে বাবা? হ্যাঁ নুন দিয়েছো? হ্যাঁ সব দেওয়া। ধরে নাও। হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। এবার একটু গরম জল রেখেছি, একটু গরম জল একটু গরম জল আছে, এটা কি দিচ্ছ? গরম জল? গরম জল। এই জলটা খুব ঠান্ডা হয়ে গেছে এখন, এই জন্য একটু গরম জল দিই। ঠান্ডা পড়ে মানে এখানে জলও এই ঠান্ডা। যে আমাদের গিজারে জল জল চালিয়ে দিয়েছি। গরম জলে অফিসে যাবো তো, ঠান্ডা জলে স্নান করা যাবে না, এমনিতেই ঠান্ডা লেগে আছে। এবার মাছটা দিয়ে দেবো, আস্তে আস্তে ফুটবে। হয়ে যাবে, হয়ে যাবে। দাও ওটা। ছেড়ে রাখবো। ও দেখুন মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে তার ফাইনাল প্রোডাক্ট। কালকে যে মাছটা এনেছিলাম বড় মাছের, সেটার পেটির ভাগটা আমি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে মাছের কালিয়া প্রায় রান্না করলো।